সংযুক্ত আরব আমিরাতে সিরিজ ভালোই খেলেছিলেন তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে রেখেছিলেন ধারাবাহিকতা। তবুও বাংলাদেশের দল আবারও হোয়াইট ওয়াশ হয়ে ফিরল পাকিস্তানের কাছ থেকে। দেশে ফিরে হাসি নেই তামিমের মুখে। বিমানবন্দরে দেখা গেল বিষণ্ণ চেহারায়। ব্যক্তিগত পারফরমেন্স ভালো হলেও দলের হার মানে হারই। অন্যদিকে অধিনায়ক লিটন দাসের মুখেও যেন ঝুলে আসে হতাশা, চোখে মুখে ভরপুর বিষাদ, যেন পালাতে পারলেই বাঁচেন। লম্বা সফর শেষে ফেরা হলেও কোনো প্রশান্তি নেই। আর এই ক্লান্তি যেন লুকিয়ে রাখা কঠিন হয়ে গিয়েছে টাইগারদের জন্য। চলিত মাসের 6 তারিখে শ্রীলঙ্কা শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ, তবে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল এই টুর্নামেন্ট। বৈর আবহাওয়া আর চিকুনগুনিয়া রোগের প্রভাবে এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল নারী ক্রিকেটাররা, কিন্তু এমন দুঃসংবাদে হতাশ তারা। তবে নিরাপত্তা ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে এশিয়ান বোর্ডের এই সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে। আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ, তবে পাকিস্তান দল খেলবে না ভারতের মাটিতে। আইসিসি জানিয়েছে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বোতে। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন হেনরিক লান্স। সোমবার নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি লিখেছেন, এটা সঠিক সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার। এবার ব্যাট আর গ্লাভস তুলে রাখার সময় হয়েছে বলে মনে করেন হেনরিক লান্স। ভবিষ্যতে হয়তো দেখা যাবে তাকে ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে, কিন্তু প্রোটিয়া জার্সিতে আর নয়।